ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমে সেই নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না, দেওয়ানা হয়ে যাবেন, চিৎ মেরে কেঁদে উঠবেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে যাবেন, নবী আমার শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দেবেন, নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করবেন। ওই সময় জাহান্নামের আগুন দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার কাছে ছুটে ছুটে আসছে, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গুনাহগার উম্মতিদের জন্য জাহান্নামের দিকে আসছে। জাহান্নাম গতিটা খারাপ থেকে বিকট আওয়াজ করে বলতে লাগবে, না না ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব, হুজুর আপনি আমার কাছে আসবেন না। আগারে নবী আমার গুনাহগার উম্মতিদের জন্য এতটা দিওয়ানা হয়ে যাবেন, নবী আমার পাগলের নাই ছুটে 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 গিয়ে চলুন তো জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। কাদের ভালোবাসায় ছুটছেন? এ জোরে বলেন না, কাদের ভালোবাসায়? উম্মতের পাশের পাড়া। এ জোরে বলেন কাদের? আমার আপনার ভালোবাসায়। আর আমি আপনি কার ভালোবাসায় ছুটছি ভাই? বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। রাসূল আমার আপনার ভালোবাসায় আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া হাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে ছুটছেন। আর আজ আমি আপনি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ভাই কতটা ভালোবাসি বুঝাই যাচ্ছে জান্নাতের বাগানটা দেখে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, রাসূল আমার যখন জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যায়। জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন। হুজুর আমরা জাহান্নামী, আমরা জাহান্নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। নবী আমার গুনাহগার উম্মতিদের কথাটা শুনে থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন, চিৎ মেরে কেঁদে উঠলেন। নবী আমার ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে এক কদম দু কদম করে এগোতে লাগবে। জাহান্নাম দেখবে গতি খারাপ, রাসূল জাহান্নামের কাছে আসছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মতিদের কথাটা শুনে, কান্নাটা শুনে, গর্জনটা শুনে জাহান্নামের দিকে এগোতে লাগবে। ওই সময় জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ করে গর্জন দিয়ে বলতে লাগবে, না না না
ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না। গুনাহগার উম্মতিদের জন্য নবী আমার এতটাই দিওয়ানা হয়ে যাবেন, এতটাই পাগলের ন্যায় হয়ে যাবে। নবী আমার ছুটতে লাগবে, নবী আমার ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। ভাই, কাদের জন্য ঝাঁপ দিলেন? জোরে বলে, কাদের জন্য? গুনাহগার উম্মতিদের জন্য ঝাঁপ দিলেনটাকে, লাফিয়ে পড়লেনটা জাহান্নামায় কে? এই কথা বলে না কে? শুধু নবী, আর কিছু না। জোরে বলেন, শুধু নবী? এই বলেন আমার আপনার কে? যে ভুল হোক না। আমার দাদু জন্মে হুজুর কিবলা বলতে, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো ছোট থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য স্কুল, এটা কলেজ, এটা ইউনিভার্সিটি, এটা মাদ্রাসা, এটা মক্তব। এখানে ভুল হতেই পারে, ঠিক না বেঠিক? এটা শুধরে নিবার জায়গা। এই বলেন না আমার আপনার কে? আমার আপনার কে? শুধু রাসূল, শুধু নবী, আর কিছু না। মুসলমান, আমার আপনার ইবাদত, আমার আপনার নবী, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার জিন্দেগি, আমার আপনার জীবন, আমার আপনার মাথার তাজ, আমার আপনার নয়নের মণি। কারণ বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো জোরে বলুন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাহলে আপনারা বলেন, নবী পাককে নেতা বলে সরদার বলে মানেন? এই সকলে মিলে বলবেন, নেতা বলে মানেন আপনারা? যে মানেন? ঠিক বলছেন? আমার তো সন্দেহ। সাহাবউদ্দিন দিন ভাইকে বলছে, কমিটি ভাইয়ের সঙ্গে আবার দেখা করে। সাহাবউদ্দিন দিন ভাই কমিটি ভাইয়ের সঙ্গে দেখা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তা ভাই আগের যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো? কিরা কথা বলতে বলতে সাহাবউদ্দিন ভাইকে ডাকলাম না, রাসূলকে মানেন বললাম। ভাই ট্রাই করে দেখছি, দেখো তো এখানে মন পাখিটা কোথায়, বিরেকে পা আছে না? ভাই নবী পাককে নেতা বলে মানেন তো আপনারা? সকলে মিলে বলেন না মিথ্যা বললেন। আমার তো সন্দেহ হচ্ছে ভাই, রাসূলকে নেতা বলে মানেন? যে সত্য হয় তাহলে এটা আওয়াজ দিয়ে বলবেন, চুপ থাকলে উল্টো বুঝবো। কতজন নবী পাককে নেতা বলে মানেন? আওয়াজ দিয়ে বলুন। নেতা বলে মানেন আপনারা? হ্যাঁ ইয়া না মানেন? আর যারা আমার দেশের, আমার রাজ্যের যারা নেতাগুলো আছে, এদেরকে নেতা বলে মানেন না? মানেন না? ঠিক করে বলবেন। এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন? ঠিক করে বলবেন। রাসূলকে ঠিক বলছেন, যাদের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের ঘর ভাঙলেন, যাদের জন্য মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে আগুন লাগালেন, যাদের জন্য মুসলমানের বেটা হয়ে মুসলমানের দোকান লুট করলেন, মুসলমানের বেটা হয়ে মুসলমানের দোকানে আগুন লাগিয়ে দিলেন, মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, পাড়া থেকে আলাদা করে দিলেন, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, সমাজ থেকে আলাদা করলেন, যাদের জন্য কলেমার ঘরের বেটা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালার মাথা ফাটালেন, যাদের জন্য কলেমার ঘরের বেটা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালাকে মার্ডার করলেন, কতল করে দিলেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এতিম মিসকিন বানিয়ে দিলেন, এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলবেন।
কতজন বলছেন রাসূল পাককে নেতা বলে মানি? হাতটা উঁচা করেন। হাত নামিয়ে দেন। হ্যাঁ, শুরুয়া হালাল বুটুয়া হারাম নাকি? হ্যাঁ, শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূল পাককে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, এদের নীতিটা মেনে চলি, তাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম। অনেকে পোল্ট্রি মুরগি খাই না, জলসায় গেছি, ভাত দেন। কমিটির ভাই ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর বড় বড় গামলায় 1 গামলা তরকারি। কি আছে? হুজুর তরকারি আছে। কি তরকারি? খোলো। খুলেছে, ওটা কি? হুজুর মুরগি। মুরগি তো দেখতে পাচ্ছি, ওটা কি মুরগি? পোল্ট্রি না দেশে? হুজুর এটা পোল্ট্রি মুরগি। হ্যাঁ, পোল্ট্রি মুরগি। যা, আমি তো বাবা পোল্ট্রি মুরগি খাই না। তাহলে কি হবে বাবা? গরুর গোশত আছে? যে হুজুর নাই। গরুর গোশত নেই? যে হুজুর না। মাছ আছে? যে হুজুর নেই। মাছও নেই। তা সবজি আছে? যে হুজুর না। তাও নেই বাবা। ডাল আছে? যে হুজুর না। যে গরিব মানুষ তো হুজুর, এই একটাই পোল্ট্রি মুরগি কিনেছে আপনাকে খাওয়াবো বলে। তাহলে এখন কি খাবো বাবা? তাহলে হুজুর কি নুন আনবো? কি বলছে? কি নুন আনবো? তার মানে হুজুর সাদা ভাত নুন দিয়ে চটকে খাবে নাকি? বাবা এটা কাজ করো, তাহলে নুন ফোন আনতে হবে না, ওই গোস্তটাকে একটু ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে একটু সুরোটা দাও, একটু আপনারা কি বলেন ঝোল দাও, সুরো দাও। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূল পাককে নেতা বলে মানেন, নীতিটা মানেন না। আর এদেরকে নেতা বলে মানি না, এদের নীতিটা মানি, তাই তো নাকি? তাহলে এ মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? এদের উপরে গজব আসবে না তো কাদের উপরে আসবে? কারা মনে নিচ্ছেন নাকি ভাই? কারা মনে নেবেন না ভাই? আগে অনেকের বাড়িতে দেখবেন 1 তলার উপরে, 2 তলার উপরে, 3 তলার উপরে ওই গলায় বেল্ট পরানো একটা ঘেউ ঘেউ থাকে। কি নাম বলেন তো? যে কি? আর রাস্তায় যেগুলো ঘেউ ঘেউ ঘুরে বেড়ায়, এটাও কুকুর। আর বাড়িতে থাকে, ওটাও কুকুর। ভাই এদের নসিবটা রাস্তাঘাটে আর ওরা এসি ঘরে। কারণটা কি বলেন তো? খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। জোরে বলেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি এসেছি আপনার দাদা পীরের আওলাদ কোন দলের বিরুদ্ধে বলার জন্য? ঠিক করে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য? হাইয়া না বলেন না, যে না ভুল বললেন। হ্যাঁ, আপনারাই মানুষ আর আমরা মানুষ না, তাই তো নাকি? আপনারা মানুষ আর আমরা মানুষ না। আমরা উলামা সমাজ, আমরা মানুষ না। আমরা আলেম সমাজ, আমরা মানুষ না। আপনারাই মানুষ। আপনাদের মন আছে, আমাদের তো মন নাই। আপনাদের তো ইচ্ছা আছে, আমাদের তো ইচ্ছা নাই নাকি? যে আজকে এতগুলো মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন না? করেন কি না? তা ভাই আমি আপনার দাদা পীরের আওলাদ, খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি একটা দল করি। কোন জায়গায় ছাড়লাম মনে রাখবেন, আমিও একটা দল করি। ভাই খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। তবে হ্যাঁ, আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি আমি বলতে পারবো না, এটা আপনারা ভালো জানেন। যে দল করেন সেই দলের আপনারা কত বড় নেতা, কত বড় কর্মী আমি বলতে পারবো না। তবে আমি দাদা পীরের আওলাদ, আমি একটা দল করি। আমার দলের একটা নাম আছে। আমি যে দল করি সেই দলের আমি আপনাদের মতো অত বড় নেতা, অত বড় কর্মী না। আমি একজন ছোটখাটো নেতা, ছোটখাটো কর্মী। তবে ভাই আপনারা যে দল করেন, আপনার দল সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মদ গাঁজা তারি জিনা ব্যভিচারী মারামারি কাটাকাটি হানাহানি বন্ধের জন্য, মুসলমানের একতা ঐক্য
ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। আমি আপনার দ্বারা পীরের আওলাদ, আমি একটা দল করি, আমার দল অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজ দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায় মুক্ত সমাজ করার জন্য, মারামারি কাটাকাটি হানাহানি জেনা ব্যভিচারী অত্যাচার নির্যাতন জুলুম বন্ধের জন্য, মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আমার দল আমাকে একটা পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো? এই খারাপ মনে নেবেন না তো ভাই? ঠিক করে বলছেন? খারাপ মনে নেবেন না তো? আমার দল ত্যাগ করবেন না তো ভাই আপনারা আবার? কারণ ভয় লাগে ভাই, কারণ এমনিতেই তো ভাই বাঁশ খেয়ে আছে। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয় ভাই। সেই মাঘ মাস থেকে নিয়ে আজ পর্যন্ত 82টা জলসা আমার ক্যান্সেল করিয়েছে কিছু মানুষ। কটা? 82টা। কারণ এলাকায় দাওয়াত, জলসা কমিটি দাওয়াত দিয়েছে। একদিন আগে গিয়ে কটা লোক গিয়ে বলছে এই কি আছে আগামীকাল জলসায়, নাম লিস্টটা দে। আর যখনই আমার নাম দেখে মাথা খারাপ হয়ে যায়, এতগুলো পীরের বেটা আছে, খুঁজে পেলি না, একে পেলি, ক্যান্সেল কর। কেন? কোনো কথা জানি না, ক্যান্সেল কর। হই হট্টগোল শুরু হয়ে গেল। এলাকার কিছু মুরব্বী গিয়ে বলে এই কি হয়েছে না, কালকে জলসা চিল্লাচিল্লি করছিস কেন? দেখেন না চাচা, সাফিরি ভাইকে দাওয়াত দিয়েছি, ইনারা বলতে ক্যান্সেল করতে হবে। তার মানে এই সাফিরি সিদ্দিকী আসলে অসুবিধা কি আছে? না, অসুবিধা আছে। অসুবিধা কিসের? উনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোন পার্টির ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে? কোন পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, একটু চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয়। চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না, অনুমতি আগেই নিয়েছি। শুকনো মাথায় তেল দেবো, একটু মাথায় লাগতে পারে ভাই, সহ্য করতে হবে। আগে আমি আমার দলের নাম বলবো, দল ত্যাগ করবেন না তো? ঠিক বলছেন? বলবো যে দল আমাকে এত পাওয়ার, আমাকে এত ক্ষমতা দিয়েছে সমাজকে বাঁচাবার জন্য, মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। ওই তো আমার দলের নাম হলো ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়ে শুধু ক্ষান্ত হয়নি, এটাও বলেছে আমার দল এই সাফেরি তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে মারামারি কাটাকাটি হানাহানি দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই দুশ্মন হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার পাশ থেকে সরে যাবে, তোমার মহল্লার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, খবরদার তুমি মনে কষ্ট নেবে না, কোনো মনে ব্যথা নেবে না। তুমি ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। ভাই, আমি কারোর পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। খারাপ মনে নেবেন না ভাই। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা বলেন? কতটা ভালোবাসেন? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। আজকে হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি, নীতিটা মানি না, তাই তো নাকি? নেতাকে নেতা বলে মানি, নীতিটা মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো? যেটা বলছিলাম, এসি ঘরে কে থাকে? জোরে বলেন। হ্যাঁ, কুকুর। যদি বাড়িতে এসি নাও থাকে, ওই কুকুরের ঘরে একটা সিলিং ফ্যান লাগিয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক গো? কেন বলেন তো? ভালো জিনিস খাদ্য খাওয়ানো হয়। কেন বলতে পারেন? কথা বলে না কেন? যে কেন?
শুধু বিপদে কাজে লাগবে ভাই। ওই কুকুরটা তার মনিবকে, তার নেতাকে নেতা বলে শুধু মানেনি, নেতার কথা মেনেছে, নেতার কথা অনুযায়ী চলেছে, নেতার সাথে সাথে চলেছে বলেই আজকে নেতা খুশি হয়ে গিয়ে তার উপরে ফিদা হয়ে গিয়ে তার জন্য থাকার সুন্দর ব্যবস্থা করেছে, ঠিক না বেঠে? আর রাস্তায় যারা ঘুরছে এরা নেতাকে নেতা বলে মানে না, নীতিও মানে না, ঠিক না বেঠে? যার কারণে এর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠে? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান যদি রাসূলকে নেতা বলে মানতাম, রাসূলের নীতিটা মেনে চলতাম, তাহলে আমার আপনার অবস্থা এই রকম হতো না। কারণ রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না, এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মেনে চলি বলে ওর ধরে যায় লাঠি খাই, ওর ধরে যায় ঝাঁটা খাই, ওর ধরে যায় জুতো খাই, এর ধরে যায় ছিছি করে আমাকে আপনাকে তাড়িয়ে দেয়, ঠিক না বেটে? মনে নেবেন না ভাই, প্রত্যেককে বলছি এখনো সময় আছে, রাসূলের পক্ষে আসুন, রাসূলের নীতির পক্ষে আসুন। আর যদি আসতে না পারেন আগামী দিন অপেক্ষা করুন, আরো গজবের অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কারণ